আজকে গরু মারা গেছে, আরো মরতেছে, আরো গরু রোগ আক্রান্ত হয়েছে, ওনাদেরকে খবর দেওয়া হয়েছে। ওনারা 2 দিন পরে আসছে, ওনারা গাড়ি নিয়ে আসছে এবং আসার আগে ওনারা কন্ট্যাক্ট করে যে ভাই 10,000 টাকা দিতে হইব, 5,000 টাকা দিতে হইব, 20,000 টাকা দিতে হইব। আমরা সাধারণ খামারি, আমরা ক্ষতি হচ্ছে, আমাদের গরু মারা যাচ্ছে, আমাদেরকে প্রণোদনা দিবে, ওষুধ দিবে, আমাদের পাশে এসে দাঁড়াবে, কিন্তু সেটা না করে তারা আমাদের কাছে উল্টো টাকা চাচ্ছে। এটা কি? আমরা কি খামারিরা এই দেশটাকে ডেভেলপ করার জন্য এত কষ্ট করে আমরা ঋণ নিয়ে, লোন নিয়ে আমরা কষ্ট করে দেশের মানুষের জন্য যে মাংস এবং দুধের চাহিদা পূরণ করছি, সরকার এতটা দিচ্ছে, কেন তারা এই কর্মকর্তারা আমাদেরকে অবহেলা করতেছে? সাধারণ খামারি একটা ডাক্তার আগে আসতে আমরা 200, 300 টাকা, 500 টাকা দিতাম। এখন যদি 10,000, 15,000 টাকা ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে আমাদের আনতে হয়, তা আমরা খামারটা কি করে চালাবো? এই দেশে কি খামার থাকবো? আদৌ উঠে যাবে। জানেন আপনারা 28 টাকা কেজি সরকার আটা দিচ্ছে, কিন্তু খামারিরা আমরা 55 টাকা কেজি গমের টোকলা খাওয়াচ্ছি। এইটাই দেশের ভিতরে কত বড় একটা দুর্ভাগ্য। আমরা খামারিরা, আমাদের কিন্তু এই কষ্ট দেখার মতো আসলে কোনো লোক নাই। উখিয়ার চেয়ারম্যান আছে এবং তার সাথে একটা বড় সিন্ডিকেট আছে, মাহবুব ব্যাপারী সহ এরকম বেশ কিছু ব্যাপারে জড়িত, যারা প্রতিদিন হাজার হাজার গরু উখিয়া নিয়ে নেওয়া হচ্ছে মায়ানমার থেকে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই গরুগুলা বেশিরভাগই কিন্তু রোগাক্রান্ত গরু। এই গরুগুলা কোরবানির ক্রেতা কিনুক আর খামারি কিনুক, যেই কিনুক, এই গরুগুলা কমপক্ষে 2 মাস খাবার খায় না, শুধু লবণ পানি এবং খড় খেয়ে বেঁচে থাকে। এবং এই গরুগুলা অসুস্থ, এবং এই অসুস্থ গরুগুলোর সাথে আমাদের যত্ন করা, সারা বছর পালন করা গরুগুলো কিন্তু কোরবানির বাজারে যে প্রতিযোগিতা করে কিন্তু পরবর্তীতে আমাদের খামারিরা ক্ষতিগ্রস্ত হবে। যে আমরা একজন আরেকজনের প্রতিপক্ষ না, আমরা একজন আরেকজনের সঙ্গী। আমাদের আসলে ডাক্তার ছাড়া আমাদের চলবে না, আর ফার্ম না থাকলে ডাক্তারদের কি হবে? তো আসলে এই জায়গায় ব্যাপারটা হচ্ছে এরকম। ভেটেরিনারি ক্লিনিকের কথা বলছেন, ভেটেরিনারি ক্লিনিকটা আসলে মাঠে আসার পরে আমরা খুবই আশাবাদী ছিলাম যে আমাদের সেবার মান আরো উন্নত হবে। তো সেবার মান উন্নত হয়েছে কিনা আমরা জানি না, বাট ভিজিটের মান অনেক উন্নত হয়েছে। আগে ওনারা যখন মোটরসাইকেল করে আসতেন, ওনাদের যে ভিজিটের যে ডিমান্ড ছিল, আমরা 500 টাকা, 700 টাকা কিংবা ম্যাক্সিমাম 1000 টাকা দিলে ওনারা খুশি হতেন। এখন যেহেতু ওনাদের মান উন্নত হয়েছে, এর জন্য ওনারা গাড়ি দিয়ে আসেন, এর জন্য ভিজিটের মানও অনেক গুণ উন্নত হয়েছে। এখন 2,000, 3,000, 5,000, 10,000 টাকার নিচে ওনারা আমাদেরকে সেবা দিতে আসেন না। এবং আজকে আরেকটা জিনিস, ওই যে কেআইবিতে যে অনুষ্ঠানটা হচ্ছে, বেসিকলি এই অনুষ্ঠানটা হচ্ছে ডিএলএস এর কর্মকর্তারা ওই অনুষ্ঠানটা আয়োজন করছে, এবং এই জায়গায় প্রসেসররা আছে। তো এই যে বিশ্ব দুগ্ধ দিবস পালন কিন্তু আমাদের দেশে বেশি দিন আগে শুরু হয় না, এবং প্রথম থেকেই আমরা খামারিরা এটার সাথে সম্পৃক্ত ছিলাম। আমরা খামারিরা ডিএলএস এর সাথে একসঙ্গে র্যালিতে যোগদান দিয়েছি, অনেক কিছু করছি। বাট এই বছর আমি একদম দুঃখের সাথে সবার সামনে জানাচ্ছি যে আসলে এই বছরের ডিজি মহোদয় আসলে আমাদেরকে দাওয়াত, খামারিদেরকে দাওয়াত দেন নাই। এই বিশ্ব দুগ্ধ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাদের এখনকার ডিজি মহোদয় যিনি আছেন, উনি আমাদেরকে দাওয়াত দেন নাই। কারণ উনি মনে করেন যে ডিএলএস এর ডাক্তাররা আর দুধের যে প্রসেসর কোম্পানি আছে, তারা মিলেই বোধহয় এই দুধের এই উৎপাদনের সাথে জড়িত। আমরা খামারিরা মনে হয় এই দুধের উৎপাদনের সাথে কোথাও আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমার কাছে মনে হয় এটা ওনার মেসেজ আমাদের কাছে অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল। যে আমাদের দেশে এই বছর 23 লক্ষ গবাদি পশু অতিরিক্ত আছে, আমাদের যা ডিমান্ড তার থেকে বেশি আছে। কিন্তু আমি সাদিক এগ্রোর ওনার, আমি সাদিক এগ্রোর তরফ থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে গত বছর আমরা 400 কেজির নিচে যেই গরুগুলো 500 টাকা কেজি, 525 টাকা কেজি লাইভ ওয়েট বিক্রি করছি, এই বছর কিন্তু 5% দাম কমায় আমরা কিন্তু সেটা 500 টাকায় বিক্রি করতেছি। আমরা কেন বিক্রি করতেছি? বিকজ আমাদের ডিমান্ড যা, তার থেকে সাপ্লাই বেশি। এর জন্য আমাদের প্রোডাকশন কস্ট যাই হোক আমাদের কম দামে বিক্রি করতে হচ্ছে। এতে আমাদের খামারদের লাভ হোক আর না হোক আমাদের কম দামে বিক্রি করতেই হবে, কারণ হচ্ছে যেহেতু ডিমান্ড থেকে সাপ্লাই বেশি। দ্বিতীয় কথা হচ্ছে দাম বেশি কেন? দাম বেশির জন্য আসলে খামারিরা দায়ী না, দাম বেশির জন্য সরকার দায়ী। কারণ সরকার আমাদেরকে পলিসি সাপোর্ট দেয় না। ডিএলএস আমাদেরকে, আমরা ডিএলএসকে হাজার হাজার বার নোটিশ করছি যে আমাদেরকে একটু পলিসি সাপোর্ট দেন, কিন্তু আমাদেরকে পলিসি সাপোর্ট দেয় না। এই যে ব্রাজিল থেকে মাংস আমদানির কথা হলো, গরু আমদানির কথা হলো, মাংস আমদানি করে আর গরু আমদানি করে কি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টে যেতে পারবো? পারবো না। আমরা বলছি ব্রাজিল
মাংস উৎপাদনে পৃথিবীতে নাম্বার 1, মাংস এক্সপোর্টে পৃথিবীতে নাম্বার 1। ব্রাজিল কি জাতের গরু পালন করে মাংস উৎপাদনে নাম্বার 1 হলো, মাংস এক্সপোর্টে নাম্বার 1 হলো? আমাদেরকে ওই জাতের সিমেন্টটা এনে দেন বাংলাদেশে, আমরা ওই জাতের গরুটা বাংলাদেশে উৎপাদন করি, লালন পালন করি, শিক্ষিত বেকার যুবকদেরকে আমাদের দেশে কর্মসংস্থানের যোগান করে দেই, কাজে লাগাই। এবং আমরাও চাই মাংস 400 টাকার ভিতরে আসুক, যাতে সবাই সপ্তাহে 1 দিন 2 দিন মাংস খেতে পারে। এটাও আমাদের দাবি। আর গুঁড়ো দুধের কথা বলতেছেন, গুঁড়ো দুধ তো আমরা বলতেছি যে আমদানি বন্ধ করেন না। যতটুকু চালের দাম কি নিয়ন্ত্রণে নাই? আপনার পেঁয়াজের দাম কি নিয়ন্ত্রণে নাই? নিয়ন্ত্রণে আছে। কৃষি মন্ত্রণালয় যেভাবে নিয়ন্ত্রণ করতেছে, কৃষি মন্ত্রণালয় তো চাল আমদানি ওপেন করে দেয় নাই, পেঁয়াজ আমদানি উন্মুক্ত করে দেয় নাই, একটা কোটা করে দিয়েছে যে পেঁয়াজ এতটুকু বেশি আমদানি হবে না। তো আমাদেরও যে দুধের যে ঘাটতিটা আছে, অতটুক নিরীক্ষা করে তারা অতটুক কোটা করে দেখ যে দুধ এতটুকু হবে। দরকার পড়লে সরকার আমাদের উৎপাদিত দুধের দাম নির্ধারণ করে দেয়, তাও আমরা খুশি। আমরাও চাই না ভোক্তারা কষ্ট হোক, আমরাও কিন্তু দিন শেষে ভোক্তা। তো আমরাও কিন্তু সেই ফিলিংসটা আমাদের ভিতরে আছে। তো আমরা চাই সরকার যদি মনে করে যে এই দুধ পাউডার মিল্ক আমদানি নিরুৎসাহিত করলে তাহলে দুধের দাম বেড়ে যেতে পারে, তাহলে সরকার আমাদের দামও নির্ধারণ করে দেব। আমরা কথা দিচ্ছি, আমরা 100-এ 100 এটাকে প্রতিপালন করব।